আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই কয়দিন ইউটিউব আর ফেসবুকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদি, তারপরে আরএস ফাহিম চৌধুরী, তারপরে পই পই করে হিসাব রাখতে হবে, এদের বেশ কিছু ভিডিও, ফোন কল, এগুলো ভাইরাল হচ্ছে, ফাঁস হচ্ছে। তো আরএস ফাহিম চৌধুরী তারও দাবি যে হচ্ছে তৌহিদ আফ্রিদি তাকে এক কথায় জিম্মি করতে চেয়েছে, যে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আম, কথা বলার জন্য অলরেডি স্কিপ বলে দিয়ে দিচ্ছিল তারা, যে এই স্কিপ অনুযায়ী তোরা ভিডিও বানাবি, ভিডিও বানাই সেগুলো ছাড়তে। তো এগুলো এটা স্বীকার নাকি আবার এই যে আহ, আহ, কিসের ছোট ভাই, ও বলে হয়েছে আর কি। তো এগুলো নিয়ে বেশ ভালোই আলোচনা সমালোচনা হচ্ছে, যে তৌহিদ আফ্রিদি ওদেরকে হুমকি দিয়েছে, মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছে, তারপরে সাইবার মামলার হুমকি দিয়েছে, যে তোরা এই মামলায় ফাঁসবি, এগুলো হবে, এটা করতে হবে, এরকম অনেক কিছু আর কি শোনা যাচ্ছে। তো হ্যাঁ, এটা ধরেন এখন তো সব পই পই করে বের হবেই, যে কে কোথায় কি করেছিল, কিভাবে কি হয়েছে, পই পই করে এখন এই হিসাবগুলো রাখা লাগবে, এবং বের হচ্ছে। উম, তো পই পই করে এখন হিসাবটা বের হচ্ছে, যে তবে হ্যাঁ, তবে যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু খবর ছিল কিন্তু এদের। কারণ এদের সাথে তৌহিদ আফ্রিদি বলেন, তারপরে আরো বেশ কিছু ওই বিকাশের এজেন্টগুলো আছে না, যে আপনার বিকাশের দালালগুলো, তারপর সরকারের দালালি করে, এই যে পই 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 করে হিসাব রাখে এরা, এদের কিন্তু একটা বড় একটা জায়গা এদের কিন্তু আছে, এই মানে যেগুলো কেউ জানে না। এদের গোপন তথ্যগুলো কিন্তু কেউ জানে না, যে এরা কতটা ডেঞ্জারাস, যে মানে হুমকি দিয়ে, ধামকি দিয়ে, মামলা টামলার ইয়ে দেখায়, ফিজিক্যালি অ্যাটাক করার ভয় দেখায়, নানানভাবে এদের কাছ থেকে বলে ভিডিও আদায় করে নিতেছে। হুম, যে ফোন দিয়ে বলেছে তুই আওয়ামী লীগ করস কিনা, স্বীকার কর। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে মানে এক প্রকারের ভীতি সৃষ্টি করায় এগুলো করছে। তো এখন এগুলো কই গেল? এখন সবাই দেখেন মুখ খুলছে, সবাই বলছে। তাহলে এতদিন এই জিম্মি হয়েছিল, তাহলে শুধু দেশের মানুষই না, এই সমস্ত ইউটিউবাররাও, তারাও জিম্মি। তো এখন বিষয় হচ্ছে যে এদের জায়গাগুলো কিরা আবার ফিরে পাবে, জনগণের কাছে কিরা আবার মুখ দেখাতে পারবে? এখন এরা তো বিভিন্ন জনে এসে বিভিন্ন ভাবে কান্নাকাটি করে ভিডিও বানাচ্ছে, বলছে যে আমরা এটা শিখাচ্ছিলাম, ওটা শিখাচ্ছিলাম, এই জন্য আসতে পারিনি, ওই জন্য আসতে পারিনি। কেন? তোমরা যত বন্যা হলে আসতে পারো, তাই না? বন্যার সময় তোমরা আসতে পারো, যে হ্যাঁ বন্যা হয়েছে, আসো, বিকাশে টাকা পাঠাও, বিকাশে টাকা পাঠাও, আমরা একটু জনসেবা জনসেবা করি। লোক দেখানো জনসেবা নাকি, এই ধরনের কার্যক্রম চলে। তো ভাই, তোদের বড় বড় ব্যাপার, বড় বড় বিষয়, ঠিক আছে, কিন্তু জিম্মি করে যে মানুষের কাছ থেকে ভিডিও বানায় নেওয়া যায়, ভিডিও বানাতে হয়, এগুলোও তো অবশ্য জানতাম না। তাহলে তো ফেসে যাব নাকি? ফেসে যাব? বাংলাদেশের মানুষ বেঁচে গেছে, এখন যত সত্যি কথা এখন বের হচ্ছে। তো এদের অডিয়েন্স ফিরে আসবে কিনা, এটা অডিয়েন্সের উপরেই, যে এদের অডিয়েন্স আসলে ফিরে আসবে কি আসবে না। আসলে এইসব নিয়ে মানে এত ঘাটাঘাটি হচ্ছে, এত কিছু হচ্ছে, মানে কে কারে দোষ দেব, কারে কি বলবো,
বলেন? কাউকে দোষ দেয়, একে দোষ দিলে এ অপরের দোষ দেয়, ও অপরের দোষ দেয়। হ্যাঁ, উপর মহলের চাপ, ওখানকার চাপ, ফ্যামিলির চাপ, বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষকে সবসময় বিভ্রান্তর ভিতরেই রাখার একটা পায়তারা থাকে। তো এত কিছু জানি না, কথা হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা, এই জায়গাগুলো থাকতে হবে। জিম্মি হয়ে বা কারোর পক্ষ হয়ে কাজ করতে চায় না, কাজ করা উচিত না। সেজন্য যার যার জায়গা থেকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে, যাতে নিজের এবং অপরের ক্ষতি না হয়, এটাই আমরা চাই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।